আজকে আমি আলোচনা করছি ওশিয়ানিয়া মহাদেশ সম্পর্কে। আমরা জানি পৃথিবীতে কটি মহাদেশ রয়েছে? 7টি, তাই তো? তাহলে ওশিয়ানিয়া, এই 7টি মহাদেশের মধ্যে ওশিয়ানিয়া মহাদেশ হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম মহাদেশ। পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম মহাদেশ এই ওশিয়ানিয়া মহাদেশ। বিভিন্ন দ্বীপ, প্রায় 10,000-এরও বেশি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে এই মহাদেশটি। লোক সংখ্যা কত? লোক সংখ্যা অনেক কম। কত? মাত্র 3.5 কোটি প্রায়, যেটা কি পশ্চিমবঙ্গের মোট যে জনসংখ্যা সেই জনসংখ্যার অর্ধেকেরও অনেক কম। এখানে কি রয়েছে এই ওশিয়ানিয়া মহাদেশে? এই ওশিয়ানিয়া মহাদেশে বিচিত্র সব প্রাণী ও উদ্ভিদের বসবাস, যাদের আর অন্য কোনো মহাদেশে তেমন ভাবে দেখা যায় না। প্রাণীর মধ্যে কি রয়েছে? ক্যাঙ্গারু, তোমরা নাম শুনেছো এবং দেখেছো হয়তো টিভিতে। ক্যাঙ্গারু, হংসচঞ্চু, কোয়ালা, যেটা কি ভালুকের মতো, এই ধরনের প্রাণীগুলো রয়েছে। এমু নামক পাখি রয়েছে যারা উঠতে পারে না, দৌড়ে চলে উটের মতো। কিউই পাখি, যাদের ডানা নেই। এরকম বিচিত্র সব অদ্ভুত প্রাণী এই ওশিয়ানিয়া মহাদেশে রয়েছে। উদ্ভিদ কি রয়েছে? ইউক্যালিপটাস নামক এক বৃহৎ উদ্ভিদ এখানে জন্মায়। জারা, কারি প্রভৃতি চিরহরিৎ গাছ এই মহাদেশেই কেবল দেখা যায়, অন্য কোথাও দেখা যায় না। আর এই মহাদেশের বিশেষত্ব কি? এই যে বিচিত্র সব প্রাণী এবং উদ্ভিদ রয়েছে, সে কারণেই কি হয়েছে, এখানে বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে ওশিয়ানিয়া দেশগুলোতে, যেটা অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখেছে এই পর্যটন। প্রতি বছর কত লোক এখানে যায়? প্রতি বছর প্রায় 1,20,00,000 লোক এখানে অর্থাৎ ওশিয়ানিয়াতে ঘুরতে যায়। আর এখানকার আরেকটি বিশেষত্ব কি? এখানকার ঋতু, বিচিত্র ঋতু। কেমন? আমাদের থেকে আলাদা। সেটা কেমন? এখানকার বেশিরভাগ অঞ্চল দক্ষিণ গোলার্ধে। তাই জুন জুলাই মাস হয় শীতকাল, যেটা আমাদের বর্ষাকাল। আর ডিসেম্বর জানুয়ারি মাস হয় কি? গরমকাল। অর্থাৎ আমাদের বর্ষাকালটা ওখানকার শীতকাল আর শীতকালটা গরমকাল। এই হলো ওশিয়ানিয়ার বিশেষত্ব। এবার আমরা এই ওশিয়ানিয়ার বিভাজন অর্থাৎ অঞ্চলভেদ এবং তার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ইত্যাদি জানার আগে এখানে দেখো, এই ছকের মধ্যে দেওয়া রয়েছে এখানকার আয়তন কত, সীমা, সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, এখানকার নদী, কটি দেশ রয়েছে, জনসংখ্যা, ভাষা, প্রধান প্রধান শহর ইত্যাদি দেওয়া রয়েছে। আয়তন কত? 44 লক্ষ বর্গ কিমি। সীমা, এর অবস্থান বা সীমা কত? উত্তরে 15 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, আর পশ্চিমে 114 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 134 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। সর্বোচ্চ শৃঙ্গ কি ওশিয়ানিয়া মহাদেশের? পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। দীর্ঘতম নদী হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত অস্ট্রেলিয়ার মারে ডার্লিং। এখানকার দেশের সংখ্যা কত? সার্বভৌম দেশের সংখ্যা 14, নির্ভরশীল অঞ্চলের সংখ্যা 21। ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাইরু, আর বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। তোমাদের শর্ট প্রশ্নে থাকতে পারে সর্বোচ্চ শৃঙ্গ এবং ক্ষুদ্রতম দেশ ও বৃহত্তম দেশ ওশিয়ানিয়া মহাদেশে। ভাষা 28টি। জনসংখ্যা জেনে রাখবে। প্রধান শহর ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড, হোবার্ট, ওয়েলিংটন, অকল্যান্ড, পোর্ট মোরেসবি ইত্যাদি। ওশিয়ানিয়ার অভিযান, ওশিয়ানিয়াতে কারা কারা কখন কিভাবে অভিযান করেছিল তোমরা এক নজর দেখে রেখো। এরপর যেটা
ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগ অর্থাৎ ওশিয়ানিয়া মহাদেশকে, টোটাল ওশিয়ানিয়া মহাদেশকে কটি আঞ্চলিক বিভাগে ভাগ করা হয়েছে? 4টি। কি কি? অস্ট্রেলেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়া। অস্ট্রেলেশিয়ার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। মেলানেশিয়ার মধ্যে কি কি রয়েছে তা জানার আগে মেলানেশিয়া কেন হলো সেটা আগে জানবো। মেলা অর্থাৎ কালো, নেশিয়া অর্থাৎ ভূখণ্ড বা দেশ, অর্থাৎ কালো মানুষের ভূখণ্ড। এখানকার দেশগুলোর অধিবাসীদের গায়ের রং কালো বলে এখানে নামকরণ করা হয়েছে মেলানেশিয়া। কি দেশ রয়েছে? নিউ গিনি, সলোমন, ফিজি, নরফোক, নিউ ক্যালিডোনিয়া, নিউ হেব্রিডিস প্রভৃতি। আর মাইক্রোনেশিয়া, মাইক্রো কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র, অর্থাৎ ক্ষুদ্র দেশ। ক্ষুদ্র দেশ কি কি রয়েছে? গুয়াম, মার্শাল, নাউরু, কিরিবাটি প্রভৃতি ছোট ছোট দ্বীপ নিয়ে এই অঞ্চলটি গঠিত হয়েছে। আর পলিনেশিয়া, পলি কথার অর্থ হচ্ছে বহু, অর্থাৎ বহু দ্বীপের দেশ। কি কি রয়েছে? ওশিয়ানিয়ার একেবারে পূর্ব দিকে হাওয়াই, সামোয়া, টোঙ্গা, কুক, ইস্টার, পিটকেয়ার্ন, তাহিতি প্রভৃতি অসংখ্য দ্বীপ নিয়ে এই অঞ্চলটি গঠিত হয়েছে। ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ, ওশিয়ানিয়ার যে বিভিন্ন দেশ সেখানকার প্রাকৃতিক পরিবেশ কেমন আমরা প্রথমেই জানবো। ওশিয়ার বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বা অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি কেমন? ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে অস্ট্রেলিয়াকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? পূর্বের উচ্চভূমি, পশ্চিমের মালভূমি, মধ্যভাগের সমভূমি এবং উপকূলের সমভূমি। পূর্বের উচ্চভূমির কি বৈশিষ্ট্য? অস্ট্রেলিয়ার পূর্ব দিক বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত হয়েছে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতশ্রেণী। এর নাম কি? এর নাম হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এই পর্বতশ্রেণী বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত, যেমন ডার্লিং ডাউন্স, অস্ট্রেলিয়ান আলপস, ব্লু রেঞ্জ, নিউ ইংল্যান্ড রেঞ্জ, লিভারপুল রেঞ্জ। নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের কি নাম? তোমাদের শর্ট প্রশ্ন হতে পারে মাউন্ট কোসিয়াস্কো, নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো। এরপর পশ্চিমের মালভূমি। অস্ট্রেলিয়ার পশ্চিমে অর্ধেকের বেশি অংশ জুড়ে উঁচু নিচু ঢেউ খেলানো বিভিন্ন মালভূমি দেখা যায়। এখানকার গড় উচ্চতা 200 থেকে 500 মিটার। এই মালভূমির শিলাগুলো ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতোই পুরানো। পূর্ব ও পশ্চিমে কয়েকটি ছোট ছোট পাহাড় দেখা যায়। আর মাঝে রয়েছে মরুভূমি অঞ্চল। কি কি মরুভূমি রয়েছে? ভিক্টোরিয়া, গিবসন, গ্রেট স্যান্ডি মরুভূমি। মরুভূমির মধ্যে মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ, প্লায়া হ্রদ ও মরুদ্যান দেখা যায়। আর এখানকার পশ্চিমের মালভূমির আরেকটি বিশিষ্টতা কি? আয়ার রক রয়েছে। কি সেটা? লাল স্যান্ডস্টোন শিলায় গঠিত আয়ার রক অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলে একটি দর্শনীয় বস্তু। এর বৈশিষ্ট্যটা হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনের বিভিন্ন সময় এর রং পরিবর্তন হয়। কখনো এটাকে লালচে বাদামি দেখা যায়, কখনো হলদে, আবার কখনো হালকা বেগুনি দেখতে লাগে। তাহলে আয়ার রক কি? এটা তোমাদের শর্ট প্রশ্ন হতে পারে। এবার মধ্যভাগের সমভূমি। মধ্যভাগের সমভূমিতে কি কি বৈশিষ্ট্য রয়েছে? পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমে মালভূমির মাঝের অঞ্চল সমতল। গ্রে আর সেলউইন নামে দুটি উচ্চভূমি সমতল ভূমিকে 3 ভাগে ভাগ করেছে। দক্ষিণে রয়েছে মারে ডার্লিং নদীর অববাহিকা বা রিভরিনা সমভূমি, আর মাঝে আয়ার হ্রদের অববাহিকা, আর উত্তরে কার্পেন্টারিয়া নিম্নভূমি। কার্পেন্টারিয়া নিম্নভূমি অঞ্চলে শিলাস্তরের আকৃতি এমনই, কেমন? সেটা গামলার মতো। সেখানে কূপ খুঁড়লে মাটির নিচের জল পাম্পের সাহায্য ব্যতীতই কি হয়? মাটির নিচের জল বেরিয়ে আসে। এই ধরনের যে কূপ, সেই কূপটিকে বলা হচ্ছে আর্টিজিও কূপ। আর্টিজিও কূপ কি? এটা বা আর্টিজিও কূপ টিকাকারে তোমাদের আসতে পারে। এবার উপকূলের সমভূমি। উপকূলের সমভূমির কি বৈশিষ্ট্য? অস্ট্রেলিয়ার চারপাশে
যে উপকূল, এই উপকূলে সমভূমি রয়েছে, তবে বেশিরভাগ সমভূমি সংকীর্ণ। উত্তরে কার্পেন্টারিয়া উপসাগর এবং দক্ষিণে গ্রেট অস্ট্রেলিয়ান বাইটের উপকূল কিছুটা চওড়া, আর উত্তর পূর্ব উপকূল বরাবর সমুদ্রের মধ্যে সমান্তরালে অবস্থান করছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। অর্থাৎ এই সমুদ্রের সমান্তরালে বিভিন্ন মানে মৃত প্রবাল সেখানে জমাট বেঁধে উঁচু হয়ে কি হয়েছে, একটা প্রাচীরের আকার নিয়েছে, যেটাকে কি বলা হচ্ছে, প্রবাল প্রাচীর। তার নাম গ্রেট ব্যারিয়ার রিফ। তাহলে গ্রেট ব্যারিয়ার রিফ কি, এটাও তোমাদের শর্ট প্রশ্ন হতে পারে। এখান থেকে এতটা গ্রেট ব্যারিয়ার রিফ কি তোমরা পেয়ে যাবে। গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য। এটি কিভাবে হয়েছে সৃষ্টি? অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল থেকে 80 থেকে 205 কিমি দূরত্বে প্রবাল কীট, মৃত প্রবাল কীট জমে সমুদ্রের মধ্যে প্রাচীরের আকার ধারণ করেছে। এই প্রবাল প্রাচীর উপকূলের সমান্তরালে 2000 কিমি প্রসারিত হয়েছে। এই প্রবাল প্রাচীর কি হয়, জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে বলে এই প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার রিফ। এতটা তোমরা করে রেখো। এবার অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য আমরা জানলাম। এবার আমরা জানব নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি। উত্তর ও দক্ষিণ নামে দুটি বড় দ্বীপ আর স্টুয়ার্ট, চ্যাথাম প্রভৃতি কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে কি নিউজিল্যান্ড। কি কি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে? স্টুয়ার্ট, চ্যাথাম প্রভৃতি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে। এখানকার বেশিরভাগ ভূমি পর্বতময়, অর্থাৎ পার্বত্য ভূমি। অনেকগুলো আগ্নেয়গিরি যেমন মাউন্ট এগমাউন্ট, রুহাপেহু এখানে আছে। দক্ষিণ দ্বীপের দক্ষিণে আল্পস প্রধান পর্বতশ্রেণী। এই পর্বতশ্রেণীর মাউন্ট কুক নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট কুক। এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর গড়ে উঠেছে বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি। ক্যান্টারবেরি সমভূমি কি, এটাও তোমাদের শর্ট প্রশ্ন। নিউজিল্যান্ডের প্রধান প্রধান নদ নদী হলো ওয়াইটাকি, ক্লথ, ওয়ানকামুই, টাইরি। এগুলো দৈর্ঘ্যে ছোট এবং খরস্রোতা নদী। এদেশের পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ সৃষ্ট হ্রদ রয়েছে। তাহলে এই গেল নিউজিল্যান্ডের ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য। এবার দেখব মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়ার ভূপ্রকৃতি। এই তিনটি অঞ্চল হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত হয়েছে। এখানকার যে বৈশিষ্ট্য তার মধ্যে আমরা দেখতে পাই, এখানকার বেশিরভাগ দ্বীপগুলি গড়ে উঠেছে সমুদ্রের তলদেশে আগ্নেয় পদার্থ জমা হয়ে। পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, সেটা আমরা আগেই জেনেছি। হাওয়াই, সলোমন, ফিজি, তাহিতি প্রভৃতি উল্লেখযোগ্য আগ্নেয় দ্বীপ। হাওয়াই দ্বীপে মৌনা লোয়া, কিলাউয়া প্রভৃতি আগ্নেয়গিরি অবস্থিত। মার্শাল, গিলবার্ট, ক্যারোলাইন প্রভৃতি দ্বীপগুলি আবার মৃত প্রবাল জমে সৃষ্টি হয়েছে। এই গেল মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়ার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। এবার তোমরা যেটা ইম্পর্টেন্ট করবে, ওশিয়ানিয়া মহাদেশের প্রধান প্রধান নদ নদী ও হ্রদ ও তাদের বৈশিষ্ট্য। এটা তোমাদের 5 নম্বরের প্রশ্ন হতে পারে, এটা তোমরা পড়ে রাখবে। নদীর নাম কি? আগে বলবো দেশ অস্ট্রেলিয়া। নদীর নাম মারে ডার্লিং, হান্টার, ফ্রিজয়, ব্রিসবেন, কুপার, আয়ার ইত্যাদি। তার উৎস মারে কোথা থেকে উৎপত্তি হয়েছে? অস্ট্রেলিয়ান আল্পস। ডার্লিং নিউ ইংল্যান্ড রেঞ্জ, গ্রেট ডিভাইডিং রেঞ্জ। মোহনা, এখানকার মোহনা কি? এনকাউন্টার উপসাগর। ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী মারে ডার্লিং। নিউজিল্যান্ডের ওয়াইটাকি, ক্লাথা, পাপুয়া নিউগিনি ফ্লাই, এগুলোর উৎস মোহনা এবং বৈশিষ্ট্য তোমরা পড়ে রাখবে। আচ্ছা, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়ার থেকে এখানে তোমরা কয়েকটি শর্ট প্রশ্ন পাবে। কি কি?
বিভিন্ন হ্রদ রয়েছে। কি হ্রদ? আয়ার, টরেন্স আর পশ্চিমের মরুভূমির ম্যাকে উইলস এখানের উল্লেখযোগ্য হ্রদ। নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে অসংখ্য হিমবাহ সৃষ্ট হ্রদ আছে। কি? তাইপো হলো এদের মধ্যে বৃহত্তম হ্রদ। এবার ওশিয়ানিয়া মহাদেশের জলবায়ু কি জলবায়ুর অন্তর্গত বা জলবায়ুগত বিভাজন কিভাবে করা হয়েছে? ওশিয়ানিয়ার উত্তরে উত্তর দ্বীপ থেকে দক্ষিণে স্টুয়ার্ট দ্বীপ পর্যন্ত বিস্তৃত ওশিয়ানিয়া। ফলে এই অঞ্চলের বিভিন্ন স্থানে জলবায়ুর বিভিন্ন রকম ফের দেখা যায়। ছোট ছোট দ্বীপগুলির জলবায়ুতে সমুদ্রের প্রভাব দেখা যায়। আবার অস্ট্রেলিয়ার মতো বড় স্থলভাগের ভিতরে জলবায়ু চরম ভাবাপন্ন হয়। এই পার্থক্যের জন্যই কি হয়েছে, ওশিয়ানিয়া মহাদেশকে কয়েকটি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে। কি কি ভাগ? নিরক্ষীয় জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু এবং ব্রিটিশ জলবায়ু। নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত কি কি দেশ? মেলানেশিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়ার দ্বীপপুঞ্জগুলোতে এই নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। সারা বছর উচ্চ তাপমাত্রা এখানকার জলবায়ুর বৈশিষ্ট্য। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্বাংশে এই জলবায়ু দেখা যায়। এখানে কি হয়? শীতকালে শীতল এবং শুষ্ক আর গ্রীষ্মকালে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়, ঠিক আমাদের মতোই। নাতিশীতোষ্ণ জলবায়ু, অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকা ও পূর্ব উপকূলের ব্রিসবেনে এই জলবায়ু লক্ষ্য করা যায়। ভূমধ্যসাগরীয় জলবায়ু কোথায় লক্ষ্য করা যায়? অস্ট্রেলিয়ার উপকূল বরাবর পার্থ আর অ্যাডিলেড অঞ্চলে এই জলবায়ুর প্রভাব রয়েছে। বৈশিষ্ট্য কি? এখানে পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয়, গ্রীষ্মকাল উষ্ণ। ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু, অস্ট্রেলিয়ার মধ্য ও পশ্চিমাংশের এই জলবায়ু অঞ্চলে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে। বার্ষিক গড় বৃষ্টিপাত 25 সেমির কম। গ্রীষ্মকাল বেশ উষ্ণ আর শীতকাল শীতল হয়। ব্রিটিশ জলবায়ু, ব্রিটিশ জলবায়ুর কি বৈশিষ্ট্য? দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউজিল্যান্ডে এই জলবায়ু দেখা যায়। এর বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকাল হালকা উষ্ণ আর শীতকালে বেশ শীত। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে সারা বছর প্রচুর বৃষ্টি হয়। তাহলে আমরা এই দেখলাম ওশিয়ানিয়া মহাদেশের জলবায়ুগত বিভাজন। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট থেকে শুরু করব।